হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি না না এটা আমি না, ওয়েট, এই যে এটা আমি রূপালের আমার আরও একটা লং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, জানি অনেকদিন লং ভিডিও দেওয়া হয়নি, কিন্তু কেন দেওয়া হয়নি সেটা তো আমি শর্টসে বলেছিলাম। তোমরা যদি না দেখো সেটা তো আমার দোষ নয় না। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, অনেকদিন হয়ে গেল প্রায় লং ভিডিও দেওয়া হয়নি, বাট আমি কথা দিয়েছিলাম 2024 শেষ হওয়ার আগে আমি একটা লং ভিডিও নিয়ে আসবো। তো আজকে সেই ভিডিওটাই, তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা প্রতিদিনের মতো নয়, একটু আলাদা। তো চলো দেখতে থাকো, এসে যখন পড়েছো পুরোটা দেখেই যাও। দেখো ভাই, ডিসেম্বর এসে গেছে, আর ডিসেম্বর মানে তোমার যতই ব্রেকআপ হয়ে যাক, যতই সারা বছর খারাপ যাক, যতই মন খারাপ থাকুক, কিন্তু পিকনিকে তোমাকে যেতেই হবে। আর আমারও সারা বছর বরবাদ করার পর আমারও ইচ্ছে গিয়েছিল যে পিকনিকে যাবো একটু, তো সেই জন্য আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম হচ্ছে পিকনিকে। পিকনিক বলবো না খুব একটা, বাট ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে, আর ওটাই আমাদের জন্য পিকনিক। তো যাই হোক, এতক্ষণে হয়তো তোমরা অনেকে বুঝতে পেরে গেছো আমার টাইটেল থাম্বনেল সব কিছু দেখেই যে আমি কোথায় গিয়েছিলাম। যারা গেছো তারা তো আরও ভালো করেই বুঝতে পারবে, তো তাও ভিডিওটা দেখো। তো আজ আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। রবীন্দ্রনাথের মতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও আমাদের বাঙালির কাছে খুব প্রিয় একজন কবি, কারণ ছোটোবেলার পর থেকেই আমরা নতুন বছরে উঠলেই ওনার কবিতা গদ্য সমস্ত কিছুই পড়ে থাকি। তো আজকে আমরা তার বাড়িতেই যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো তারপর আমরা এখানে চলে এলাম, এসে নামলাম, আর এখানে দেখলাম কত কার্তিক ঠাকুর, মনে হয় সারা পাড়াতে প্রচুর কার্তিক পুজো হয়েছে এবছর। তো তারপর আমরা বাড়ির ভিতরে ঢুকলাম, আর বিশ্বাস করো ভাই, বাড়িটা হেভি ছিল, হেভি। আমি ভাবছিলাম আমিও যদি এরকম একটা বাড়ি বানাতে পারতাম, বাট এখন আর সেটা পসিবল নয়, কারণ আগেকার যুগের বাড়ি আগেকার মতনই হবে। এখন ওটা বানালেও আর এই যুগের মতোই হয়ে যাবে, তো ওই জিনিসটা আসে না। এখানে একটা নস্টালজিক ব্যাপার আছে আর কি। তো প্রথমেই আমরা এখানে ঢুকলাম, আর সামনে দোতলা বাড়ি ছিল, আর এই যে এখানে ওনার একটা স্মৃতিসৌধ করা ছিল। বাড়িটা মোটামুটি অনেকটা জায়গা জুড়ে ছিল, প্রায় চারিদিকে প্রচুর গাছপালা। আর আমরা প্রথমেই সবাই মিলে ঢুকে এদিকটাতেই এসেছিলাম। তো চলো তোমাদের কিছু ভালো ভালো ক্লিপস দেখাই, মানে বাড়িটার, যেগুলো আমি ক্যাপচার করেছি। না না, আমি ক্যাপচার করিনি, এগুলো আমার বেস্ট ফ্রেন্ড ক্যাপচার করেছে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই গেট থেকে ঢুকে এরকম একটা দোতলা বাড়ি ছিল। ভাই বাড়িটাকেই হেভি দেখতে লাগছিল বাইরে থেকে, সত্যি কথা বলছি। আর ভিতরটা আরও সুন্দর ছিল, সেটা দেখাচ্ছি আমি তোমাদের পরে। আর চারপাশে এরকম বাগান টাইপের করা ছিল, প্রচুর গাছপালা ছিল। আর এই যে এখানে ওনার স্মৃতিসৌধটা করা ছিল, যেখানে প্রতিদিনই ফুল টুল দেওয়া হয়, আমরা যেটা দেখে বুঝলাম, মানে পুরো টাটকা টাটকা ফুল দেওয়া ছিল আর কি। কারণ এখন শীতকাল চলছে, আর প্রতিদিন ওখানে প্রচুর মানুষজন যায় পিকনিক করতে বা ওনার বাড়িতে ঘুরতে, তো সেই জন্যই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আর এটা ছিল গার্ডেনের দিক থেকে বাড়িটা দেখতে। সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল বাড়িটা, বিশ্বাস করো। আমি গিয়েছিলাম প্রায় 1-1.5 সপ্তাহের মতো হয়ে গেল, ভিডিওটা এডিট করা হয়নি, তাই আমি এতদিন পর পোস্ট করছি। বাট সত্যি কথা বলতে এখনও আমার চোখের সামনে ভাসছে, এতটাই আমার ভালো লেগেছে। তো তারপর আমরা ওনার ঘরগুলোকে ঘুরে দেখছিলাম। এখানে যে চেয়ার টেবিলটা রাখা আছে, তো ওখানে গাইড ছিল, তো ওনারা বলছিলেন যে এই চেয়ার টেবিলে বসে উনি লিখতেন, মানে কবিতা গদ্য আমরা যেগুলো ওনার পড়ে থাকি আর কি। তো সেই সমস্ত জিনিসপত্র, বা ওখানে ছবিও ছিল, ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীরও ছবি ছিল ওখানে। তো অনেক কটা ঘর ছিল মোটামুটি নিচের দিকে, আর এখানে একটা সোফা ছিল, আর এখানে একটা বৈঠকখানার মতো, এটা বৈঠকখানা ঘরই ছিল মেনলি। এখানে অনেক পুরোনো দিনের বই টই আছে, বা এই যে সাদা কাপড়ে মোড়া যে চৌকিটা দেখছো, ওখানে নাকি বিপ্লবীরা বসে মিটিং করতেন, আমাদের ওখান থেকে যেগুলো বলা হয়েছে আর কি। আর এই যে সামনে একটা ঘড়ি আছে, এটা প্রচুর পুরনো, দেখেই মনে হচ্ছে দম দেয়া ঘড়ি, প্রায় 100-150 বছর হয়ে গেছে অলরেডি, বাট ঘড়িটা ঠিকঠাক করে চলছে এখনো অবধি। আর এখানে পাওয়া ওনার অনেক মেডেল ছিল, যেগুলো উনি পেয়েছিলেন আর কি, বাদবাকি ছবি টবি সমস্ত কিছুই ছিল। আসলে বাড়িটা এতদিন পরেও ঠিকঠাক থাকার মতো আছে, কারণ এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। হয়তো পরে বাড়িটা ঠিক করা হয়েছে, নাহলে এতদিনের বাড়ি এতটা সুন্দর করে রাখা খুবই মুশকিলের ব্যাপার। তো তারপরে এই ঘরটায় এলাম, তো এখানে একটা চেয়ার ছিল, আর আগেকার দিনে একটা চরকি টাইপের, ওই যেগুলোতে সুতো কাটে না, ওই জিনিস একটা ছিল, বা অনেক বইপত্র পুরোনো দিনের জিনিসপত্র ছিল। আর ওনার বাড়ির একটা ঠাকুর ছিল রাধা কৃষ্ণই, বাট ওটা পুরো পাথরের সাদা, আর দেখেই বোঝা যাচ্ছে প্রচুর বছর আগের, মানে বুঝতে পারছো তো পুরো কীরকম টাইপের একটা, এখনকার যুগে এরকম ঠাকুর দেখা যায় না, তো এটা অনেক দিন আগের পুরনো জিনিস। তো তারপরে আমরা এখানে এই খাঁচাটা দেখছিলাম, এই খাঁচাটায় উনি ময়ূর পুষতেন, বাট এখন যেহেতু ময়ূর রাখা নিষিদ্ধ, তো সেই জন্য এখানে কিছু থাকে না, নাহলে উনি যাওয়ার পরেও এখানে আগে নাকি ময়ূর থাকতো, বাট যবে থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তবে থেকে আর রাখা হয় না।
আর এটা হচ্ছে ওনার বাড়ির ভিতরের দিকটা। এখানে একটা লম্বা দালান আছে, আর এই যে সামনের এরিয়াটা দেখছো না, এই একটা গাছ আছে যেটা দেখালাম ঢুকেই, তো ওই জায়গাটায় রান্নাঘর ছিল। আর এই দিকটাও একটা ঘর টাইপের আছে। আর এই যে কালোর মতো যে জিনিসটা, এখানটাতে আগে মুরগি পোষা হতো আর কি। আর এরকম লম্বা দালান, 2তলা বাড়ি, তো ভীষণ সুন্দর ছিল। আমার তো খুব ভালো লেগেছে ভাই, আমার ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ থাকার। তো তারপরে আমরা ওখানে সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর কি। গেছি যখন ফটো তো তুলতেই হবে, যাতে অন্তত স্মৃতি হিসাবে থেকে যায়। আর আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, তো সেই জন্য সবার নাচানাচিগুলো উঠে গেছে। আর এই দিকটা ছিল উপরে, এটা ছিল 2তলা। একদিকটা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল, ওদিকটা যাওয়া ছিল না, মানে ঘেরা ছিল বলতে ওদিক দিয়ে খোলাই ছিল, যেতেই পারতাম, বাট আমরা আর যাইনি। আর এদিকের উপরের ঘরে সেরকম কিছু রাখা নেই, আর ঘরগুলো বন্ধই ছিল মোটামুটি, রাখা থাকলেও আমরা জানতে পারতাম না। আর এই যে 2তলার পুরো দালানটা এটা, আর উপরে কিছু পাখিও রাখা ছিল এখানে খাঁচার ভিতরে। এই দেখো কি সুন্দর, তাই না? এই পাখিগুলো ভীষণ সুন্দর ছিল, কি কিউট কিউট। এগুলোকে আই গেস লাভ বার্ড বলে, আমি জানি না, আমার অতটা মনে পড়ছে না। কেউ যদি জানো আমাকে কমেন্টে বলো, বাট আমি যতদূর জানি এগুলোকে লাভ বার্ডই বলে। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। আর ওই যে দূরে দেখছো, ওখানে আছে নদী, ওই যে ওখানে আগে একটা ঝিল পার পরে ওই যেখানটা একটা গরু দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা গেস করলে কিনা বা দেখলে কিনা, অতটা ক্যাপচার করতে পারিনি আমার ফোনটা ঠিকভাবে। তো যাই হোক, তারপরে ওখানে নদী আছে, তো আমরা এখানে নিচে নেবে কিছুক্ষণ ছবি তুলছিলাম। আর আমি বাড়ির পিছন দিকটাও একটু এলাম। এই দিকটা আই গেস ওয়াশরুম ছিল, তো আমাদের যেটুকু বলা হয়েছে। আর এদিকটা সব জায়গায় পরিষ্কার থাকলেও বাড়ির একদম পিছন দিকটা বাঁশবাগানে ভর্তি ছিল, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তা বলে বলছি না একদমই নোংরা ছিল, অনেকদিন আগের বাড়ি, এত পরিষ্কার আছে এটাই অনেক যথেষ্ট। আর এই যে দাদাটাকে দেখছো, এই দাদাটা আমাকে নাম্বার দিয়েছে, তো আমি সেটা নিচে দিয়ে দেবো তোমাদের স্ক্রিনে, তো তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। ওখানে যদি তোমরা হোমস্টে করতে চাও, তো ওখানে হোমস্টেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা গিয়ে 2-3 দিন থাকতেও পারো। তো আমরা বাড়ির ভিতরে প্রায় অনেকক্ষণ ছিলাম, কারণ আমরা প্রচুর সকালে বেরিয়েছিলাম। তো অত সকালে যখন গেছিলাম না, তখন কেউই যায়নি, আর সেই সময় আমরা গিয়েছিলাম, তো সেই জন্য আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো বাড়িতে ছিলাম। কেউ কিছু বলেও নি আমাদের, কারণ ওখানে কেউ ছিলও না সেরকমভাবে, শুধু 2-3টে দাদা ছিল গাইড দেওয়ার জন্য। তো আমরা অনেকক্ষণ প্রায় ওই ভিতরে ছিলাম, তারপরে এক এক করে সবাই মিলে আসতে শুরু করে, তো সেই জন্য আমরা তারপরে বেরিয়ে যাই আর কি। আর ওখানে চার্জের কোনো ব্যাপার নেই, তোমার যতটা যা ইচ্ছা তুমি ওখানে দিয়ে আসতে পারো। অ্যাকচুয়ালি কী বলো তো, ওটা দেওয়ার মেন ব্যাপার হচ্ছে ওনার বাড়ির কেউ এখানে থাকেন না, সবাই কলকাতায় থাকেন, ওনার বংশধররা আছেন, বাট এখানে কেউ থাকেন না। তো যেহেতু যাদেরকে দেখাশোনা করতে হয় তাদের তো একটা খরচার ব্যাপার আছে না। ওনারা এত সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, দেখাশোনা করেন, বা যারা আসে তাদেরকে গাইডেন্স দেয়, তো সেই জন্য এমনিতে কোনো চাপ নেই, তোমার যত যা ইচ্ছা তুমি দিয়ে আসতে পারো, ওটা কোনো ব্যাপার নয়, তুমি ফ্রিতেই এমনি চলে যাবে, আর যতটা যা তোমার ইচ্ছা তুমি দিতে পারো। তো তারপরে এখানে শ্রুতি সবার ফটো তুলে দিচ্ছিল। অ্যাকচুয়ালি ও না আমাদের গ্রুপের সব থেকে ভালো ফটোগ্রাফার, আমার কথা তো বাদই দাও, আমি তোমাকে এত সুন্দর ফটো তুলে দেবো না, তুমি সেই ফটো কোথাও দিতে পারবে না, জাস্ট কোথাও না, হোয়াটসঅ্যাপের ডিপিতেও না। বাট ও আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পুরো ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি আমি ফটো তুলতে ভালোবাসি, বাট কাউকে তুলে দিতে পারি না, আর ও সেরকম নিজে ফটো তুলতে ভালোবাসে না, বাট ফটো তুলে দিতে ভালোবাসে। তো সেক্ষেত্রে আমার সুবিধা হয়, আমার যতগুলো ভালো ভালো পিকচার আছে সমস্ত কিছুই শ্রুতির হাতে তোলা। আপাতত আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানে যাই ফটোতে আছে, যত সুন্দর সুন্দর ফটো আছে সব ও তুলে দিয়েছে আমাকে, এটা ভাই অস্বীকার করার কথা নয়। ও সত্যি ভীষণ ফটো তোলে, বাট আমার মাঝে মাঝে প্রচুর রাগ ধরে, কারণ যখন ও আমাকে ছেড়ে অন্য কারো ফটো তুলতে চায়। ভাই বেস্ট ফ্রেন্ডটা আমার, তো অ্যাকচুয়ালি সবার মধ্যে আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, তাই না? আমার ফটো তোলা হয়ে গেলে তুই যার ইচ্ছে তুলকে দে, সেটা আমার দেখার কথা নয়। যাই হোক, তারপরে আমরা এলাম এখানে নদীর ধারে, আর এটা ছিল হচ্ছে তোমার রূপনারায়ণ নদী। অ্যাকচুয়ালি আমাদের যেটা ওখান থেকে বলা হলো, এই যে নদীটা দেখছো না, এই নদীটা না আগে শরৎচন্দ্রের বাড়ির একটু পরেই ছিল, বাট এখন 2 মিনিটের মতো হাঁটতে হয়। অ্যাকচুয়ালি নদীটা ছোট হয়ে হয়ে চর পড়ে পড়ে এত দূর চলে এসছে, বাট বিশ্বাস করো রূপনারায়ণ নদীটা তবুও প্রচুর 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 চওড়া ছিল, মানে আমাদের যেরকম গঙ্গার আমাদের এই সাইডটা না, এপার থেকে ওপার তুমি আরামসে দেখতে পাবে কি আছে, বাট ওখানে এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছিল না, পুরো একদম জল আর জল। আর ওদিকে মনেও হচ্ছিল না কোনো ঘরবাড়ি আছে, শুধু চাষাবাদের জমি টমি আছে হয়তো, তাও এতটাই দূর আমরা কিছু বুঝতেই পারিনি। আর আমার মনেও হচ্ছিল না কেউ এপার থেকে ওপারে যাওয়ার রিস্ক নেবেও, আর সেরকম আমি নৌকাও দেখতে পাইনি ওখানে।
তো তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা এখানে একটা মাঠ ছিল, তো সেখানেই সবাই পিকনিক করলে টললে এসে বসে আর কি। তো আমরাও এসে একটা চাদর বিছিয়ে বসে পড়ি। আর আমরা যে যার টিফিন বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম, কারণ এত দূর থেকে গিয়ে ওখানে থালা বাসন নিয়ে গিয়ে রান্না করার মতো কোনো পরিস্থিতি আমাদের ছিল না। তো তাই আমরা সবাই মিলে যে যার মতো বাড়ি থেকে খাবার দাবার করে নিয়েছিলাম, গিয়ে ওখানে একটা চাদর পেতে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেছিলাম। তো অনেকেই অনেক কিছু করে নিয়ে গিয়েছিলো, যেমন আমি চাউমিন করে নিয়ে গিয়েছিলাম, শ্রুতি নিয়ে গেছিলো রাইস আর পনিরের তরকারি, আরও একজন পাস্তা নিয়ে গেছিলো, তো একজন পরোটা লুচি, এরকমভাবে সবাই মিলে আমরা নিয়ে গিয়েছিলাম। যদিও আমরা বেশি জন যাইনি, আমরা 5 জন গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, ভালোই হয়েছে কেউ যায়নি, কারণ আমার অত ক্যাজেরা ভাই পছন্দ নয়। সবাই মিলে গেলে কোথায় ঝামেলা হবে, ঝগড়া হবে, এরকম একটা মনোরম পরিস্থিতিতে আমাদের মনে হয় একা একাই ভালো। আমরা সারাদিনটা সেদিন প্রচুর মজা করেছি, যেরকম আমরা সবার সাথে টাইম স্পেন্ড করেছি, তো সেরকমই আমরা নিজেরাও অনেকটা সময় নিজেদের সাথে কাটিয়েছি। তো আমাদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা 4 জন আমাদের গ্রুপে মেনলি থাকি, আমি, অপর্ণা, সোমা, শ্রুতি, আর আমাদের সাথে আরেকজন মনীষা জয়েন্ট হয়েছিল। নাহলে আমরা 4 জনেই চলে যেতাম, ওটা কোনো ব্যাপার নয়। ঘুরতে যাওয়াটা মেন কথা, কজন মিলে যাচ্ছি সেটা বড় কথা নয়। তো যাই হোক, তারপর একটা কাকু এসেছিলো, আর আমরা আইসক্রিম, জানি আমি শীতকাল, বাট আইসক্রিম খাওয়ার আবার সময় লাগে নাকি। তারপরে আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম, আর শ্রুতিকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, আর লাস্টেও কথা বলতেই ব্যস্ত ছিল, আর আমি ওখান থেকে পালিয়ে গেছি। তারপরে আমি নদীর ধারে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমি একটা কথাই ভাবছিলাম, এতটা চওড়া হলো কী করে নদীটা, মানে তুমি এখান থেকেও ওপার থেকে দেখতে পাবে না কিছু। তো তারপরে আমরা অনেকক্ষণ প্রায় বসছিলাম, খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বসে থাকার পর সবাই মিলে গল্প করার পর যে যার কথা বলছিলাম, সবাই মিলে বলে টোলে তারপরে এই দেখো এখানে এরা পিকনিক করছে। অ্যাকচুয়ালি এখানে টেন্টও ভাড়া পাওয়া যায়, জানো তো, আমি জানতাম না, এখানে এসে জানতে পারলাম। ওরাই সমস্ত কিছু রান্নাবান্নার ব্যবস্থাও করে দেবে তোমাকে, কিন্তু আমরা আর ভাড়া টাড়া নিইনি, আমরা যে যার বাড়ি থেকেই খাবার নিয়ে গিয়েছিলাম। ওটা কোনো ব্যাপার নেই, খাওয়াটা বড় কথা নয়, ঘোরাটা বড় কথা। তো তারপরে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম ওই ধারে একদম, আর এদিকটা দিয়ে এলাম। পুরো জায়গাটায় শুধু চাষ আর চাষ, শুধু চাষই হচ্ছে। আর মধ্যিখান দিয়ে একদম সরু নদীর পাড় দিয়ে একটা রাস্তা, সামনে যেটা দেখছো, আর চারিদিকে খালি চাষ, এদিকে নদী এদিকে চাষ, মানে পুরো এরিয়াটা জুড়ে শুধু চাষই হচ্ছে। মানে জাস্ট ইমাজিন করো, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, একসময় কবি শরৎচন্দ্র এই রাস্তাতে হাঁটাহাঁটি করতেন, মানে আলাদাই ব্যাপার। যখন আমরা আসছিলাম না, তাও আমরা খুব একটা বাড়িঘর তো দেখতে পাইনি। তো এখানে রাত্রে থাকলে এখানে মেলা টেলা অনেক কিছুই বসে, সেগুলো দেখা যায়। বাট যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, তো আর আমাদের সাথে কেউ বড় কেউ নেই, তো আমরা থাকার রিস্ক তো একদমই নেব না, আমরা বাড়িই চলে যাব। কারণ এরকম একটা নির্জন জায়গায় ফ্যামিলি নিয়ে আসলে ভাই থাকতে পারো, কোনো অসুবিধাই নেই তোমার। আর তোমাদের যদি বাইরে থেকে চাইতে পারে তোমরা এমনিতেও গিয়ে থাকতে পারো, বাট আমাদের এমনিতেই ছেড়েছে, সেটাই বড় কথা, রাতে থাকার কথা ভুলে যাও আর কি। তো তারপর আমরা প্রায় অনেকটা দূর অবধি হেঁটেছিলাম, এরকম নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিছুই না, পাশে চাষ হচ্ছিল, এদিকে নদী ছিল, আমাদের হাঁটতে ভালো লাগছিল, তো সেই জন্য আমরা হাঁটছিলাম। যেহেতু আমাদের অনেক দূরে ব্যাগগুলো রাখা ছিল, তো সেই জন্য আমরা দুজন দুজন করে এসেছিলাম। প্রথমে সোমা অপর্ণা ঘুরে গিয়েছিল, তারপরে আমি, শ্রুতি আর মনীষা এসেছিলাম। তো সবাই মিলে একটু ঘুরছিলাম আর কি, ঘুরে টুরে তারপরে অনেকক্ষণ প্রায় হাঁটাহাঁটি করার পর এখানে চলে আসি। আর এই দেখো, যা পাবে যেখানে পারবে মুখ মুছবে। আর এই বাচ্চাটা ওর বাবা মার সাথে এসেছিল, আর ও এসে আমাদের দলে ভিড়ে গেছে। আর ওই যে ওর দিদিটা ওখানে দূরে বসে আছে, ওকেও আমরা ডাকছিলাম কিন্তু ও আসেনি, একটু বড় হয়ে গেছে না, সেই জন্য লজ্জা পাচ্ছে। তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করতে বসেছিলাম, কারণ আমরা তখন যখন খেতে বসেছিলাম না, তখন সবে 10:30 মতো বাজে। তো টিফিন খেয়েছিলাম, আর প্রত্যেকের খাবার বেঁচে গিয়েছিল, তো সেই কারণে আমরা আবার খেতে বসেছিলাম। কিন্তু অ্যাট লাস্ট আমরা খাওয়া শেষ করতে পারিনি, আমরা যে যার খাবার আবার বাড়িতে ফিরিয়েও নিয়েছিলাম কিছুটা করে। হয়তো দুজনের খাবার শেষ হয়েছিল, বাদ বাকি আমি ফিরিয়ে এনেছিলাম, ছুটি ফিরিয়ে এনেছিল, আরেকজনের খাবারও পুরো বেঁচে গিয়েছিল। তো তারপরে আমরা এখানে চা খেয়েছিলাম। এমনিতে আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, বাট আজকে আমার খুব ইচ্ছে যাচ্ছিলো চা খাওয়ার একটু, তো সেই জন্য আমি দোকান থেকে চা কিনে খেয়েছিলাম। আর মোটামুটি ছিল চাটা, এখানে আর কত ভালো চা পাওয়া যাবে। তারপরে এটা হচ্ছে ল্যাটেরাইট মাটি, এই মাটিগুলোতে বলা হয় লোহা আছে, তো সেই জন্যই আমরা দুজনে দেখছিলাম। আর এই দেখো আমার জুতোর ফিতেটা না এতটাই টাইট, মানে বসে পড়া যায় না। বাড়ি থেকে আমি পড়েছিলাম, তারপরে যে খুলেছি আমি জুতোর ফিতেই দিই না, আমি ভাবছিলাম ওরম করেই বাড়ি চলে যাবো। তো তারপর শ্রুতি বললো আচ্ছা ঠিক আছে, তো গরম করে যেতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তারপর ও জুতোর ফিতেটা দিয়ে দিল আর কি, কত ভালোবাসা। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ সূর্যাস্ত হয়ে এসছে আর আমাদের অনেকটা দূর যেতে হবে, তো বাড়ি যেতে যেতে আমাদের লেট হয়ে যাবে। তো সেই জন্য ওদের দুজনকে টাটা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।
আর এখানে মেলা টেলা বসছিল আর কি, কিন্তু রাতের মেলা দেখতে গেলে তোমাদের এখানে থাকতে হবে, আর আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বিশ্বাস করো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ একে তো চারিদিকে গাছপালা, তার উপরে এইসব শহরের ভাই কোলাহল নেই, তার উপরে দুতলা মাটির বাড়ি, সামনে নদী, মানে আলাদাই একটা ব্যাপার স্যাপার ছিল। আমার খুবই ভালো লেগেছে। আমাকে যদি আবার কেউ যেতে বলে আমি আবার চলে যাব, আর এতটাই ভালো লেগেছে। তো তারপর আর কি ওখান থেকে আমরা বেরিয়ে আসি, দেখি আরও একবার আমি যাব, যদি আমি যাই কোনো দিন তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো চলো বাড়ি ফেরা যাক। আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত, শুধু আজকের মতো নয়, 2024-এর মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। আর আমি শুধুকে 2024 থেকে 2025-এ টেনে নিয়ে যাচ্ছি, চিন্তা করে না, ওকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, অত চিন্তা করার কিছু নেই, খুব তাড়াতাড়ি ফিরবো। তো চলো দেখা হচ্ছে নতুন বছরে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যে যার নিজের খেয়াল রেখো ততক্ষণের জন্য, টাটা।